সিলেটে তারুণ্যের উৎসব সিসিকের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, কখন শুরু হচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রম আর কারা কারা এতে যোগ দিচ্ছেন? এছাড়াও এই ধরনের কার্যক্রম কি নিয়মিত চলবে? বিস্তারিত জানান। আমি এখন দাঁড়িয়েছি সিলেটের জল্লারপাড়া এলাকায়, অর্থাৎ এই জায়গাটা কিন্তু একসময় একটি জলাশয় ছিল, বেশ বড় জলাশয় এবং বেশ ঐতিহ্য ছিল এই জায়গাটা, কিন্তু কালোর পরিক্রমায় কিন্তু এই জায়গাটি একেবারে ভরাট হয়ে গেছে। তো সিটি কর্পোরেশন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তো আজকে যেটি আয়োজিত হচ্ছে তারুণ্যের উৎসব 25 উদযাপন উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান, যেটি আসলে আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর এবং সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন এবং উদ্বোধনী পর্ব এখন চলছে। তো এখানে কিন্তু সিটি কর্পোরেশনের কয়েকশো কর্মী এখানে রয়েছেন, তারা কাজ করছেন। তার পাশাপাশি এখানে রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের বিডি ক্লিন সহ বিভিন্ন ধরনের সংগঠনের যারা সদস্য, তারা কিন্তু আসলে এখানে সহযোগিতা করেন, অর্থাৎ ভলান্টারি সার্ভিস দেবেন। তো প্রাথমিক অবস্থায় এখানে এই জল্লার যে আবর্জনা সেগুলো পরিষ্কার করা হবে এবং এর পাশাপাশি আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে কিংবা ওয়াকওয়ে রয়েছে এবং ড্রেন এবং ছড়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু করা হবে। তো এমনিতে সিলেটের বেশ কিছু ছড়া রয়েছে যেগুলো সিলেটের প্রাণ বলা হয় এবং যে ছড়াগুলোর মাধ্যমে বৃষ্টির সময় কিংবা সারা বছর সিলেট নগরীর যে জলপ্রবাহ সেগুলো কিন্তু সুরমা নদীতে গিয়ে পড়ে। তো বৃষ্টি কিংবা বর্ষার সময় সেই পানিগুলো পড়ার ফলে জলাবদ্ধতার কবল থেকে নগর রক্ষা পায়। তো জনগণের বেশ কিছু মানুষের অসচেতনতার কারণে অনেক সময় এই ছড়াগুলো আসলে বদ্ধ হয়ে যায়, স্বাভাবিক প্রকৃতি ব্যাহত হয়। তো সেই বিষয় থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য এবং ছড়া, খাল এবং যে সকল জলাশয়ে আবর্জনা কিংবা ময়লায় পরিত্যক্ত হয়ে আছে সেগুলোকে আসলে পুনরুদ্ধারের যে ক্যাম্পেইন সেটি কিন্তু নতুন করে আবার শুরু হচ্ছে। এর আগে চলমান ছিল, কিন্তু ব্যাপক পরিসরে আজকে থেকে সেটি শুরু হচ্ছে। তো এর ধারাবাহিকতায় প্রায় প্রত্যেকটি জায়গাতেই সিটি কর্পোরেশন এবং পরিবেশ অধিদপ্তর এরকম পরিচ্ছন্নতা অভিযান চালাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সিলেটের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আজকের সর্বশেষ। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।